গত রমজানে আমি অনলাইন একটা পেজ থেকে ইনস্ট্যান্ট পেঁয়াজু মিক্স কিনেছিলাম। আর আমাদের রোজার সময় যেটা হয়, কিছু হোক বা না হোক, একটুখানি পেঁয়াজু কিন্তু থাকেই আমাদের ইফতারের আইটেমে। তো যে কারণে ইনস্ট্যান্ট যেন বানানো যায় সেজন্য কিনেছিলাম, কিন্তু বিশ্বাস করেন ওটা আর খাইতে পারি না, এতটাই বালু বালু ছিল। পরে ওটা ফেলে দিয়ে আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম। আর আজকে সেই প্রসেসটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে হচ্ছে 1 কাপ পরিমাণে খেসারির ডাল, 1 কাপ পরিমাণে মসুরের ডাল আর 1/4 কাপ পরিমাণে হচ্ছে চাল, পোলাওয়ের চাল। তো সবগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, যেন ভেতরে ময়লা টলা কিছু না থাকে। আর আপনারা চাইলে একটা ভেজা টাওয়াল দিয়ে এটা মুছিয়ে নিতে পারেন, তাতে করে উপরে ময়লাটা অনেকটা চলে যাবে। তো যাই হোক, এবার হচ্ছে আমি সবগুলো উপকরণ একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়েও করা যায়, আমি একটু ঝাঁকিয়ে নিয়েই মিক্স করে নিলাম। তো এবার এটাকে হচ্ছে গ্রাইন্ড করে নিতে হবে। তো গ্রাইন্ড করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে, পুরোপুরি গুঁড়া গুঁড়া যেন না হয়ে যায়। তো এটা এমন হবে যে কিছুটা একেবারে গুঁড়া হয়ে যাবে, কিছুটা একটু দানা দানা থাকবে এবং কিছুটা একটু আধা ভাঙ্গা টাইপের থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, ঠিক এরকমটা থাকবে। এরকম হলে পেঁয়াজুটা খেতে খুবই মজা লাগে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলো মিক্সার ঢেলে নিয়ে আমি এখানে 1/2 টেবিল চামচেরও বেশি পরিমাণে টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে অনেকেই 1 চা চামচ করে আদার পাউডার এবং রসুনের পাউডার ব্যবহার করতে পারেন। যেহেতু এই দুটো জিনিস আমার সবসময় পেঁয়াজুর মধ্যে খেতে ভালো লাগে না, সেহেতু আমি আগে থেকে মিক্স করিনি। আমি যখন এটা বানাবো তখন মিক্স করে নিব, যদি খেতে ইচ্ছা করে আর কি। তো যাই হোক, এটা পছন্দ এক একজনের এক এক রকম। আমি এবারে হচ্ছে এটা কাচের বয়ামে এটাকে শিফট করে নিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। কাচের বয়ামে রাখলে সব কিছুই অনেকদিন ভালো থাকে, তো যে কারণে আমি কাচের বয়াম ইউজ করার ট্রাই করি আর কি। আর বাকি যেটা ছিল সেখান থেকে আমি 1/3 কাপ পরিমাণে মিক্সার নিয়ে নিলাম এবং 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। তো রেশিওটা পানির এরকমই হবে, যতটুকু আপনি মিক্সার নেবেন ততটুকুই পানি দেবেন। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে হচ্ছে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম এবং একটুখানি আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। তো এটা ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজও কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আর পেঁয়াজও যেভাবে ভাজে ঠিক সেভাবেই ভাজতে হবে। এটা ভাজার কোনো নতুন নিয়ম নাই। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কিন্তু একদম ক্রিস্পি, বাইরে দিয়ে বোঝা যাচ্ছে। আর আমার পেঁয়াজুর ক্ষেত্রে মিহি, বাটা বা গুঁড়া কোনোটাই কখনো ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকবে এটা ভালো লাগে। আর পেঁয়াজুটা খুবই মজা হয় খেতে এবং অনেকটা সময় ধরে এটা ক্রিস্পি থাকে। আর রোজার সময় বলতে পারেন এটা অনেক টাইম সেভ করে।